সরকার কালো আইন তৈরি করে বিরোধী দলের ওপর নিপীড়ন চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। রাজধানীর গোপীবাগে অবিভক্ত ঢাকার সাবেক প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকা ফাউন্ডেশনের উদ্যোগে গুম হওয়া নেতাদের পরিবারকে ঈদ উপহার প্রদান অনুষ্ঠানে এমন অভিযোগ করেন তিনি। বলেন, গুম হওয়া পরিবারগুলোর শোকই বিএনপির মূল শক্তি। শোককে শক্তিতে পরিণত করে আগামী দিনে এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপির এই নেতা। সরকার গোপন বন্দিশালা করে শত শত বিরোধী দলীয় নেতাকর্মীকে গুম করে রাখছে বলেও অভিযোগ করেন তিনি। অনুষ্ঠানে নিখোঁজ থাকা বিএনপি ও ছাত্রদলের বেশ কয়েকজনের পরিবারের সদস্যদের হাতে ঈদ উপহার ও নগদ অর্থ তুলে দেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বাংলাদেশে আজকে গণতন্ত্র নাই, বাংলাদেশে ভোটের অধিকারকে হরণ করা হয়েছে, বাংলাদেশের বাক স্বাধীনতাকে হরণ করা হয়েছে, বাংলাদেশে বিভিন্ন কালো আইন তৈরি করে যারা গণতন্ত্রের পক্ষে লড়াই করছে তাদেরকে অত্যাচার নির্যাতন করছে ভয়াবহ মাত্রায়। যার আমরা এখনও জানি যে হাজার হাজার বিএনপি নেতাকর্মীরা এখনও আজকে কারাবন্দী রয়েছেন, জেলে বন্দী রয়েছেন। আমরা জানি যে গোপন বন্দিশালা তৈরি করা হয়েছে, আয়নাঘর নামের বহু আয়নাঘর এই সরকার তৈরি করেছে, যেখানে দীর্ঘদিন যাবৎ আমাদের সহযোদ্ধারা দীর্ঘদিন যাবৎ তারা গোপন অবস্থায় একটা ঘরের মধ্যে তাদেরকে বন্দী করে রাখা হয়েছে।